আজকে আমি তোমাদেরকে দেখাবো পদার্থ 6 অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা যদি তুমি পারো তাহলে এই টাইপের অনেক অঙ্ক আছে, এগুলো তোমরা পারবে করতে। তো এখানে একটা দেখাচ্ছি, আসলে এটা একটা ধাতব পাত, ঠিক আছে, যার দৈর্ঘ্য দেওয়া আছে 4000 মিলিমিটার আর প্রস্থ দেওয়া আছে 3000 মিলিমিটার। এখন নিচে তথ্য দেওয়া আছে যে পাতটির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল 0.1 মিটার স্কয়ার বৃদ্ধি পায়। প্রশ্ন করা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ কত, মানে এখানে তোমাকে দৈর্ঘ্য প্রসারণ সহগটা বের করতে হবে। আর নিচের প্রশ্ন আছে পাত্রের ক্ষেত্রফল 6% বৃদ্ধি করতে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে। তাহলে এই যে এইখানে যেটা অঙ্কটা আছে, প্রথমে আমরা গ নাম্বারটা দেখব যে দৈর্ঘ্য প্রসারণ সহগ কত এটা বের করব। দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞাটা এখানে কিন্তু আমরা জানি আলফা সমান L2 মাইনাস কত L1 ভাগ কত L1 T2 minus T1 T2 মাইনাস T1। আসলে এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো না। অনেকে মনে করতে পারো দৈর্ঘ্য প্রসারণ সহগ চাইছে এটা দিয়ে হবে, আসলে এটা দিয়ে হবে না। কারণ এইখানে দেখেন এই যে L1 এর মান এটা কিন্তু দেওয়া নাই, L1 এর মান দেওয়া নাই। এই যে এটা যেটা দেওয়া আছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, তুমি যদি মনে করো এটাই L1 তাহলে L2 কই পাবা? সেটাও L2 এর মান কি দেওয়া আছে? L2 এর মান যদি দেওয়া না থাকে বা L2 মাইনাস L1 এর মান যদি দেওয়া না থাকে তাহলে এই সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা হবে না। তাহলে এখানে আগে দেখতে হবে দেওয়া আছে কি কি। তো এইখানে যেটা দেওয়া আছে এটা হলো প্রস্থ 3000 মিলিমিটার আর এই যে 4000 মিলিমিটার এটা হলো দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পরে আমরা কিন্তু একটা ক্ষেত্রফল পাবো, তাই না? তাহলে আমরা এখান থেকে আগে আদি ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো যে এখানে আদি ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল প্রকাশ করে কি দিয়ে? A1 দিয়ে। তাহলে A1 ইকুয়াল আমরা লিখতে পারবো কত? 4000 মিলিমিটার গুণন কত? 3000 মিলিমিটার। তাহলে মিলিমিটার কি হয়ে গেল? মিলিমিটার না? আর এরপরে এখানে এই 4000 আর 3000 যদি গুণ করি 12000 নাকি? 3 শূন্য হয় 6টা শূন্য হবে। হ্যাঁ আর একটা হয়েছে 6টা শূন্য। এই হলো মিলিমিটার কি এটা মিটার যদি করি, এটা যদি এখন মিটার করি তাহলে মিলিমিটার স্কয়ার যদি মিটার করি তাহলে আমার এখানে হবে এই 12000 কে মানে যে 10000 অর্থাৎ 10 এর পরে কয়টা? 1 2 3 4 5 6 মানে উপরে 6টা শূন্য নিচে 6টা শূন্য কি কাটা যাবে। কাটা গিয়ে এখানে কত হবে? 12 মিটার স্কয়ার। এটা কিন্তু আদি ক্ষেত্রফল হবে। এইভাবে তোমরা যদি বের করতে চাও আদি ক্ষেত্রফল এত এইভাবে না বের করে অন্যভাবে বের করা যায়। কিভাবে দেখেন, তুমি আগে এই সাইডে এক কাজ করতে পারে যে দৈর্ঘ্য যেটা আছে L হচ্ছে 4000 মিলিমিটার, এটা মিটার করে নেবে 1000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 মিটার। আর প্রস্থ W সমান কত আছে? 3000 মিলিমিটার। এটা 1000 দিয়ে ভাগ করব তাহলে কত হবে? 3 মিটার। তাহলে এখন আমরা যদি এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি তাহলে কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তার মানে এখানে আমরা এটা না করে আমরা সহজ একটা উপায় করতে পারি, সেটা হচ্ছে এখানে আগেই দৈর্ঘ্যটাকে মিটার করে নেব, প্রস্থটাকে মিটার করে নেব। তারপরে এখানে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য গুণন কি প্রস্থ, তাহলে 4 গুণন 3, তাহলে 3 4 কত হচ্ছে? এই 12 মিটার স্কয়ার। তাহলে এটা কিন্তু আমরা আদি ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপরে দেখেন এই যেখানে পাত্রের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, তার মানে 30 ডিগ্রিতে তাপমাত্রা বৃদ্ধি করলে তার মানে এই এটা কি T1 না T2? মনে রাখবেন যদি এই যে তাপমাত্রা বৃদ্ধি বলে তাহলে এটা কিন্তু T2 মাইনাস T1 এর মান। তাহলে এখানে T2 মাইনাস T1 এর মান 30 ডিগ্রি সেলসিয়াস। এই 30 ডিগ্রি সেলসিয়াসটা T1 নয় T2 নয়, যেহেতু একটা তাপমাত্রা আছে তার মানে এটা হবে সবসময় T2 মাইনাস T1 এর মান। আর এখানে দেখেন ক্ষেত্রফল কত বৃদ্ধি পাইছে? এখানে 0.1 মিটার স্কয়ার কিন্তু বৃদ্ধি পাইছে। তার মানে এটা কি A1 না A2? তার মানে A1 বা A2 কোনটাই নয়, এটা হচ্ছে আসলে A2 মাইনাস A1 এর মান সমান কত? 0.1
মিটার স্কয়ার। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের এই গ নাম্বারের জন্য যে তথ্যটা দেওয়া আছে অঙ্কে a1 এর মান আছে, t2 - t1 এর মান আছে, a2 - a1 এর মান আছে। তাহলে আমরা প্রথমে বিটা বের করতে পারবো। হ্যাঁ। তাহলে বিটার জন্য আমাদের সূত্র কি জানা আছে? বিটা সমান a2 - a1 ভাগ a1 t2 বিটা - সমান a1 সূত্র বিটা সমান আমাদের সূত্র হচ্ছে a2 মাইনাস কত A1 তাহলে a1 ইনটু কত t2 - t1 t2 মাইনাস t1। এবার আমরা মানগুলো বসাই দেব। তাহলে a2 মাইনাস a1 এর মান আছে 0 কত 1, আর a1 এর মান আমরা বের করছি 12, আর t2 মাইনাস t1 এর মান বের করছি হলো 30। তাহলে 12 এর সাথে 30 গুণ করে কত হচ্ছে 3 12 কত হয় 36, উপরে 0.1 3 12 36 আর একটা 0, মানে 0.1 কে 3 8 দিয়ে ভাগ করো, যেটা হবে সেটাই বরাবর হচ্ছে তাহলে হচ্ছে 2.7 2.7 গুণন 10 ইনভার্স 4 10 ইনভার্স 4। এটা কিন্তু বিটা বিটার মান বের হলো। আমাদের তো বিটা চাই না, আমাদের চাইছে কি আলফা আলফা। আলফা। তাহলে বিটা আলফা সমান সমান আলফা। আমরা কি অর্থাৎ আমাদের আরেকটা জিনিস কিন্তু সূত্র জানা আছে, বিটা আমরা সমান আবার লিখতে পারবো যে উই নো আবার আবার দিব এখন। তাহলে আবার এই বিটা সমান আমাদের সূত্র জানা আছে 2 আলফা। তাহলে এখান থেকে আমরা আলফাটা বের করতে পারবো। তাহলে আলফা সমান বিটা ভাগ 2 বিটা ভাগ হচ্ছে 2। তো বিটার মান আমরা বের করছি 2.7 গুণন 10 টু দি পাওয়ার কত ইনভার্স 4 আর 2। তাহলে এটা ভাগ করলে কত হয় 1.38 এর মতো হতে পারে 1.35 35 গুণন 10 ইনভার্স 4। এই হলো সি ইনভার্সন। এটা কিন্তু তোমাদের কি হচ্ছে আলফা আলফা হচ্ছে। এই যে ছাত্রছাত্রীদেরকে একটা বিভ্রান্ত করার জন্য আসলে এই সূত্রটা দিয়ে অনেক যারা একটু কম বোঝে তারা কিন্তু এই সূত্রটা দিয়ে অঙ্কটা করবে। L2 মাইনাস কত L1 L1 ইনটু কত T2 মাইনাস T1। এই সূত্র দিয়ে যারা অঙ্ক করতে যাবে তারা কিন্তু ধরা খেয়ে যাবে, মানে পারবে না। তাহলে এইভাবে অঙ্কটা আর কি হবে, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, পরে যে অঙ্কটা আছে ঘ নাম্বার যে অঙ্কটা আছে ঘ নাম্বার অঙ্কটা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল কত বৃদ্ধি করতে হবে বলো। ক্ষেত্রফল বৃদ্ধি করতে ক্ষেত্রফল বৃদ্ধি করতে হবে কত 6%। 6%। আচ্ছা, ক্ষেত্রফলটা আছে কত দেখেন আমাদের ঘ নাম্বার অঙ্ক যে ক্ষেত্রফলটা আছে কত, মানে আদি ক্ষেত্রফলটা বের করেছিলাম আদি ক্ষেত্রফল কিন্তু আছে হলো 12 মিটার স্কয়ার, তাই তো? হ্যাঁ তো এটার কত পার্সেন্ট বৃদ্ধি করতে বলছে 6%। 6%। তাহলে 6% বৃদ্ধি মানে এটা বুঝতে হবে ক্ষেত্রফলটা 6% কি হবে বৃদ্ধি হবে। তার মানে এই যে 6% বৃদ্ধি এটা আসলে কার মান, এটা হলো কিন্তু a2 মাইনাস a1 এর মান। হ্যাঁ a2 মাইনাস a1 এর মান কিন্তু 6%। কার 6%? এই যে আগে যেটা a1 আছে এই a1 এর কিন্তু 6%। তাহলে a1 এর 6% a1 এর 6% করব, তাহলে কত হয় দেখেন। তাহলে আমরা যদি দেখি a1 এর মান কত আছে 12, 12 এর কত 6% মানে কি 6 ভাগ কত 100। তাহলে 6 ভাগ কত হচ্ছে 72, 72 কে 100 দিয়ে ভাগ করলে 0.72 মিটার স্কয়ার। তার মানে এটা আছে আদি ক্ষেত্রফল a2 মাইনাস a1 এর মান আছে এটা। তাহলে আমাদের বের করতে বলছে যে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে। T2 minus তার মানে আমাদের বের করতে হচ্ছে T2 মাইনাস T1 এর মান। তাহলে আমরা জানি বিটা আমরা জানি বিটা সমান- ডাইরেক্ট কিন্তু আমরা বিটা সমান সূত্রটা লিখে দিতে পারি যে বিটা সমান a2 - a1 t2 - t1 T2 মাইনাস T1। তো দেখেন এই T2 মাইনাস T1 এর মানটা যদি আমরা বের করে নিয়ে আসি তাহলে কিন্তু উপরে A2 মাইনাস A1 থাকতেছে, আর এই বিটার সাথে কিন্তু A1 কি হচ্ছে গুণ হয়ে যাচ্ছে। আর বিটার মান কিন্তু আমরা গ নাম্বারে পাবো, গতেই পাবো কিন্তু। তাহলে আমরা মানগুলো বসে দিই কত 0.72, আর বিটার মান আছে দেখো এই যেখানে আমি লিখে রাখছি মান কত 7 গুণন 10 গুণন 10 ইনভার্স 4 গুণন কত A1 এর মান আমাদের কিন্তু জানা আছে 12। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা কিন্তু অ্যানসার হচ্ছে। তো তোমরা একটা কাজ করতে পারো, এখানে 2.7 এর সাথে 12 গুণ করে দাও, হ্যাঁ আর উপরে আমাদের 0.72 থাক, এটা গুণ করে কত হচ্ছে হচ্ছে 32.4 32.4, আর গুণন 10 যেরকম আছে ওরকম এখন এই 0.72 কে এটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে ক্যালকুলেটর একটা ক্যালকুলেশন করতে হবে, তাছাড়া কিন্তু অ্যানসার আসবে না। তাহলে এইভাবে নেবে ব্র্যাকেট দিয়ে 0.72 কত হয় অ্যানসারটা 200 16 পয়েন্ট। না 222 আচ্ছা 222 পয়েন্ট 222 222 ডিগ্রি সেলসিয়াস। এইটা বৃদ্ধি করলে 6% আর কি হয়ে যাবে। তো
বুঝছে? এই ধরনের অঙ্ক যদি আসে একটু পেঁয়াজ আর কি, তোমার বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবা চেষ্টা করলে, ঠিক আছে? ঠিক আছে। ওকে গাইস।